আসসালামু আলাইকুম। আমরা অ্যানালিটিক জিওমেট্রি এর প্রথম পর্বে চলে এসেছি। আমরা প্রথম পর্ব থেকে শুরু করছি, যে এটা হচ্ছে উপপাদ্য ১। আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারটা কভার করব এবং বুঝে, বুঝে কভার করার চেষ্টা করব। আপনারা চাইলে এটা ফাস্ট ফরওয়ার্ড করতে পারেন। কথাগুলো শুনলে বুঝতে পারবেন। তো উপপাদ্য ১ বলছে যে অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দু শূন্যকে 0 কে কি 0 আলফা, বিটা বিন্দুতে কি স্থানান্তর করলে প্রমাণ করতে বলছে নতুন অক্ষের সাপেক্ষে যেটা হবে যে আগে যেটা ছিল 0 0 ওইটা চেঞ্জ হয়ে কি হয়েছে আলফা, বিটাতে গেছে। আর কোন বিন্দু x y এর রূপান্তরিত স্থানাঙ্ক তখন হয়ে যাবে কি x1, y1 প্রাইম। তখন সেই ক্ষেত্রে আমাদের কি আসতেছে, x থেকে আলফা বিয়োগ করব, তাহলে আমাদের x1 পাবো, আর y থেকে বিটা বিয়োগ করলে আমাদের y1 পাবো। আর x y হবে কি x1 প্লাস আলফা, y1 প্লাস কি বিটা। এটাই বলছে। আমরা দেখি কি করছে এখানে। আচ্ছা, তো মনে করি আদি অক্ষ দ্বয় কি, আদি অক্ষ ছিল OX আর OY। ঠিক আছে, এখন মূল বিন্দু কি ছিল, তখন ছিল কি P ছিল, ইহার স্থানাঙ্ক ছিল XY আগেরটা। কিন্তু যখন আমরা অক্ষকে চেঞ্জ করছি, এখানে আলফা, বিটাতে নিয়ে আসছে মূল বিন্দুকে, তখন সেই ক্ষেত্রে আমাদের অক্ষ চেঞ্জ হয়ে গেছে। যেটা ছিল O থেকে X, সেটা হয়ে গেছে O প্রাইম থেকে X প্রাইম। যেটাতে O থেকে Y, সেটা হয়ে গেছে O প্রাইম থেকে Y প্রাইমে চলে গেছে। তখন সেক্ষেত্রে আমাদের এটা পেয়েছি কি x1, আর এটা কি হয়ে যাবে y1 হয়ে যাবে। তো ও প্রাইম আর y প্রাইম ও y1, আর ও প্রাইম থেকে b হচ্ছে কি x1। আচ্ছা, তারপরে আমরা আসি কিভাবে। তো x টা কি, x হলো কি পুরাটা না, তো ও থেকে এ তো পুরাটা x আগে বিন্দু হিসেবে ox। তারপরে কি oc প্লাস ob প্রাইম, যেহেতু oc আর সি আর ও প্রাইম বি একই কথা, তো আমরা ও প্রাইম বি লিখলাম। তাহলে কি আলফা আর কি x1, এই যে আলফা প্লাস x1। তাহলে আমাদের x1 টা দাঁড়াইতেছে কি x হচ্ছে কি আলফা প্লাস x1, এই যে আলফা প্লাস x1। আর যদি শুধু x1 চাই, সেক্ষেত্রে আমাদের পুরো x থেকে আলফা কি মাইনাস করে দিতে হচ্ছে। এরপরে আমাদের কি y বের করতে হবে। তো y টা কি পুরাটা না, এখান থেকে এই পুরাটা তো y থেকে এটা কি বিটা, y থেকে এটা হচ্ছে কি বিটা। তো y হচ্ছে y1 প্লাস বিটা, এই যে y1 প্লাস কি বিটা। তো এখন যদি y1 বের করতে চাই, তো y মাইনাস কি বিটা না, এই যে y মাইনাস বিটা। তাহলে আমাদের কি পেয়ে গেলাম, x ও পেয়ে গেলাম, y ও পেয়ে গেলাম, আর x1 ও পেয়ে গেলাম, y1 ও পেয়ে গেলাম, মানে রূপান্তরিত স্থানাঙ্ক পেয়ে গেলাম। সেই ক্ষেত্রে x1 হচ্ছে x মাইনাস আলফা, মানে যেটা নতুন বিন্দু থেকে যে মূল বিন্দু বিয়োগ করব, আগের বিন্দু থেকে মূল বিন্দু বিয়োগ করব y এর ক্ষেত্রে। তো সেখানে আমরা বাদবাকিটা পেয়ে গেছি। আর উপপাদ্য 2 তে কি বলছে, মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করতে হবে। এখন মূল বিন্দু ঠিক থাকবে, থিটা কোণে শুধু আবর্তন করে দিব। সেক্ষেত্রে সে সাপেক্ষে আমরা কোন বিন্দু x y রূপান্তরিত স্থানাঙ্ক x1 y1 পাবো। সেক্ষেত্রে কি হবে যে x টা হবে x1 cos থিটা প্লাস y sin থিটা, x cos থিটা y sin থিটা, আর y হবে y cos থিটা মাইনাস x sin থিটা, বা একই কথা। এখানে x cos থিটা প্লাস y sin থিটা দিছে, পার্ট হবে মাইনাস x sin থিটা প্লাস y cos থিটা, এটা হবে y টা। তো এটা প্রমাণ করতে বলছে। আরেকটা প্রমাণ করতে বলছে যে f of x y শূন্য সমীকরণে রূপান্তরিত সমীকরণ, যেটা হচ্ছে x1 cos থিটা মাইনাস y1 sin থিটা, আর y হচ্ছে x1 sin থিটা প্লাস y1 cos থিটা। তাহলে আমরা কি করলাম, যে p বিন্দুটা আগে এখানে ছিলই, আমরা একটু থিটা কোণে অক্ষকে সরায় দিলাম। সেই ক্ষেত্রে OX যেটা ছিল ওটা OX প্রাইম হয়ে গেছে, আর OY যেটা ছিল OY প্রাইম হয়ে গেছে। তাহলে একটা নতুন অক্ষ হবে না, সেটা হবে x1 y1, যেটা আমরা ধরছি। তাহলে এখন আবার p থেকে OX এর উপর একটা লম্ব টানলাম, আবার p থেকে OX প্রাইমের উপর একটা লম্ব টানলাম। তাহলে p একটা লম্ব, PB একটা লম্ব, যে এখানে এটাই বলছে। আবার b থেকে p এর উপর একটা আঁকলাম, আবার b থেকে OX এর উপর আরেকটা আঁকলাম, BD আর BC একটা লম্ব।
তো এখন আমরা কি ওবি কি পাচ্ছি? ওবি এই যে ওবি x1 না? ওবি তো x1 x1ই তো x1 আর পিবি হচ্ছে y1 আর এখানে পিএ হচ্ছে x আর পিএ হচ্ছে y আর ওএ হচ্ছে x। এখন ওবিটি কি কোণ? ওবিডি হচ্ছে কি থিটা কোণ না? থিটা কোণ। এই কোণ আর এই কোণ কি কোণ? একান্তর কোণ। আবার এই কোণ আর এই কোণ একান্তর কোণ না। তো পিবিডি দেখি পিবিডিটা কি? যেহেতু এটা 90 ডিগ্রি ছিল তো 90 থেকে থিটা বিয়োগ করলে আমাদের কোণ হবে? এই কোণ হবে না? থিটা কোণ হবে। তো পুরা 90 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করছি। সেক্ষেত্রে পি কোণ কি হয়? থিটা হয়। এরপরে তো পিবিডি কি ত্রিভুজ না? পিবিডি একটা ত্রিভুজ হতে পারে যদি cos থিটা ধরি, cos মানে কি ভূমি ভাগ অতিভুজ, ভূমি কি পিডি না? পিডি ভাগ পিবি অতিভুজ তো পিডি আর নিচে কি y1 এই যে y1 তাহলে কি লেখা যায়? পিডি সমান সমান কি পাই? তাহলে পিডি পাই হচ্ছে y1 cos থিটা। এই যে পিডি পাইলাম y1 cos থিটা। আর sin থিটা কি? sin থিটা লম্ব ভাই অতিভুজ তো লম্ব কি বিডি ভাগ পিবি তো বিডি তো রাখলাম আর পিবি তো y1 তাহলে বিডি সমান সমান y1 sin থিটা এই যে বিডি সমান y1 sin থিটা। এবার ওবিসি ত্রিভুজ নিলাম ওবিসি আগে ছিল পিবিডি ত্রিভুজ এখন নিলাম ওবিসি ত্রিভুজ তো ওবিসি ত্রিভুজে cos থিটা পাবো হচ্ছে ওসি ভাগ ওবি এই যে ওসি ভাগ ওবি তো এক্স এই যে ওবি কি x1 না? এই যে x1 তাহলে x1 টা কি? ওসি কি পাচ্ছি? ওসি পাচ্ছি x1 cos থিটা আর এখানে বিসি কি পাচ্ছি? লম্ব ভাগ তাহলে বিসি পাইলাম x1 sin থিটা। x সমানটা কি? x হচ্ছে ও সি না? x টা কি ওএ? এটা তো ওএ হ্যাঁ ওএ তো কি x তো ওএ যেহেতু x সেক্ষেত্রে ওসি থেকে ও এসি বিয়োগ করবো তো ওসি থেকে এসি বিয়োগ করলে তো ওএটা পাবো না? তো বিডি আর এসি তো সমান যেহেতু বিডি আর এসি সমান সেক্ষেত্রে আমরা লিখতে পারি না বিডিটা কি? ওই যে বিডি কি পাইছি y1 sin থিটা না? আর ওসি কি পাইছি? ওসি বের করছি না? ওসি এই যে ওসি হচ্ছে x1 cos থিটা। আবার ওয়াইটা কি? এই যে ওয়াই পিডি ভাগ ডিএ না পিডি প্লাস ডিএ না? এই যে পিএ এই যে পিএ এডি প্লাস পিডি এই যে এডি প্লাস পিডি না? তো সেক্ষেত্রে আমরা এডি আর বিসি সমান না সেক্ষেত্রে আমরা বিসি প্লাস পিডি লিখতে পারি বিসি প্লাস পিডি। তো বিসি কি পেয়েছিলাম? এখানে বিসি হচ্ছে x1 sin থিটা তো x1 sin থিটা লিখলাম প্লাস পিডি কি পেয়েছিলাম? পিডি এখানে y1 cos থিটা এই যে y1 cos থিটা। তো আমরা x সমান সমান x1 cos থিটা মাইনাস y1 sin থিটা পাইলাম আর y সমান সমান x1 sin থিটা প্লাস y1 cos থিটা পাইলাম। এরপরে আমরা কি করলাম যে ১ নং সমীকরণকে cos থিটা দিয়ে গুণ করে ২ নং সমীকরণকে sin থিটা দিয়ে গুণ করে যোগ করছি। সেক্ষেত্রে আমরা x1 টা পেয়ে যাব x cos থিটা প্লাস y sin থিটা। আবার ২ নংকে cos থিটা দিয়ে গুণ করে আবার ১ নংকে sin থিটা দিয়ে গুণ করে মাইনাস করলাম সেক্ষেত্রে y1 পাবো y cos থিটা মাইনাস x sin থিটা। তো নতুন অক্ষের সাপেক্ষে আমরা xy রূপান্তরিত স্থানাঙ্ক হচ্ছে x1 y1 হচ্ছে x cos থিটা প্লাস y sin থিটা মাইনাস x sin থিটা প্লাস y cos থিটা। এটা হচ্ছে আর এখানে x হচ্ছে কি x cos থিটা মাইনাস y x1 cos থিটা মাইনাস y1 sin থিটা y সমান সমান x1 sin থিটা প্লাস y1 cos থিটা। এটা হচ্ছে যেটা হচ্ছে সেটাই x এর জায়গায় এটা শেষ তাহলে। আসসালামু আলাইকুম।